শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর্ড হয়েছেন, তার মধ্যে 2 জনে একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি, একটু গ্রেভ। তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে, হয়তো তারা অ্যাডমিটেড, ডিটেল ইনফরমেশনটা এখনও পাইনি। তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয়, ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে। স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি। তো সেটা খুব স্বাভাবিক প্রসেস, এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে। এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। 2089টা ভেন্যু রয়েছে আমাদের, তার মধ্যে একটিতেই হলো, বাকি 2088টা ভেন্যুতে কিন্তু পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে, কোথাও কোনো কি ব্যবস্থা নেবেন? এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি, তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব, সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব, যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়। তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু করে মানে ফলো করি। বলছি স্যার, মানে পরীক্ষা যাতে ঠিকঠাক হয়। ঘুরে ফিরে মালদায় অবাঞ্ছিত ঘটনা ঘটছে স্যার। মালদা এটা একটা মানে একটা কি বলবো, এটা ঠিক নয়। এটা ডেফিনেটলি গতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি, এবারও একটি ঘটনাই ঘটেছে। এবারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে, মোটের উপর ভালোই হয়েছে। উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেন্যুতে, চামাগ্রাম হাই স্কুল, কালিয়াচক 3, তো সেখানে একটা গোলমাল হয়েছে। এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। জলগোল